গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই স্বাগত আর অন্তর থেকে ভালোবাসা জানিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এখন সন্ধে, তাই সন্ধেবেলায় যে দিনের ভিডিওটা শ্যুট করেছিলাম ওই দিন হচ্ছে নাইটির নতুন স্টক আনা হয়েছিল। চৈতালি আর বাবু গিয়েছিল, এবারে আমি যেতে পারিনি, তা সেগুলোই একটু গুছিয়ে রাখছি। আর এইটা হচ্ছে পাঞ্জাবি কাট নাইটি, এটা যতবারই এসেছে সবাই এত পছন্দ করেছে এই নাইটিটাকে, সত্যি আমারও ভালো লেগেছে এই নাইটিটা। আর যতজন নিয়েছে প্রত্যেকটাই নাইটি, হাউস কোট, নাইট স্যুট সবাই খুবভাবেই পছন্দ করেছে, দ্বিতীয়বার নিয়েছে। কাপড়গুলোও বলেছে ভালো, কালারও ভালো। আর আমি তো বিজনেসটা সবেই শুরু করেছি, আর প্রথম শুরু করার ধাপটাই যদি ভালো হয় সত্যিই মনে হয় যে না, আমি পারবো, আমি চেষ্টা করলে পারবো। তা তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই ছোট্ট বিজনেসটা একটু একটু করে বড় করে তুলতে পারবো। তা কিছু কিছু জিনিস অর্ডারে যাবে, সেগুলো রেডি করব। তার আগে বলি যে আগের ভিডিওটা সত্যিই অনেকটা বড় হয়ে গিয়েছিল। আর কি বলো তো, ভিডিওটা এতটাই ভালো, তোমরাও নিজে দেখেছো। আর ভিডিওটা যখন এডিট করছি তখনও বারবার চোখে জল চলে আসছে। ওই সময়টার কথা মনে পড়ছে, ওই মানুষগুলোর কথা মনে পড়ছে। সত্যি এই মানুষগুলোর মানে এত ভালো যে ইউটিউবে এসে আমি অনেক মানুষকে এরকম পেয়েছি, এটা আমার জন্যে অনেক বড় পাওয়া। মানে কখনো ভাবিনি যে আমি অত গুণীও না, অত কথা বলতেও জানি না, অত শিক্ষিতও না, কিছুই না, আমার মধ্যে কিছুই নেই। তাও যে মানুষগুলোর আমার সাথে যে মানুষগুলো ছিল প্রত্যেকেই গুণী মানুষ। যেমন সায়নিদি, সোমাদি, মধু, দুর্গা, পম্পা, সবার গুণ আছে, আমি ওদের কাছে কিছুই না। কিন্তু ওরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছে, এরকম আরও মানুষ আছে। আজকে এমন একটা মানুষের সাথে আলাপ করাবো, তিনি ইউটিউবের কেউই না, কিন্তু আমাকে এত ভালোবাসা দিয়েছে, মনে হয় যেন উনি আমার কেউ, আগের জন্মেও কেউ ছিল, এ জন্মেও কেউ। সেটাও তোমাদের পরিচয় নিশ্চয়ই করাবো। তেমন আরও অনেক মানুষ আছে যারা আমার অসময়েও ছিল, এখনও আমাকে আগলে রেখে দিয়েছে। তেমন একটা মানুষের কথা না বললেই নয়, হয়তো দাদাভাই রাগ করবে, তাও বলছি। সুনন্দা বোন এবং দাদাভাইয়ের কথা যতই বলবো কম বলা হয়ে যাবে। এই মানুষগুলো কিন্তু তারা কিন্তু মানে কি বলবো, অনেক ভাগ্য করে তাদের পেয়েছি। আর তার সাথে পেয়েছি মধুকে। এরা কিন্তু সব সময় আমাকে আগলে রেখে দিয়েছে। এটা বুঝেছে যে দাদাভাই চলে যাবার পর আমি কতটা একা হয়ে পড়েছি। একজন স্বামী চলে গেলে তার স্ত্রী যে কতটা একা হয়ে যায়, এই কষ্টটা কিন্তু ওরা ফিল করেছে। তাই প্রতি মুহূর্তেই তারা কিন্তু আমার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব তারা তুলে নিয়েছে। আর এদেরকে সত্যি অনেক ভাগ্য করে পেয়েছি। অনেকেই হয়তো বলবে মধু, সুনন্দা দেয় বলেই নিতুদি নামগুলো বারবার চ্যানেলে বলে। এটা একদমই ভুল। দেওয়াটা বড় কথা না, আগলে রাখাটাই অনেক বড় কথা। খোঁজ আমার এইভাবে আরও অনেকে নেয়, যেমন শেফালি বোন রান্নার চ্যানেল, কৃষ্ণাদি, কৃষ্ণা ব্লগ, গীতিকা ইউটিউব চ্যানেল দিদিভাই, সুষমা টুইন বেবি বোন, এই মানুষগুলোও কিন্তু প্রতি মুহূর্তে আমার খোঁজ নেয়। সোমাদি, দুর্গা, এরা সব সময় আমার খোঁজ নেয়। এরা আমার কাছে সব সময় অমূল্য। এরকম আরও অনেক মানুষ আছে যারা সব সময় আমাকে কিন্তু আগলে রেখে দিয়েছে। এরকম আরও অনেক মানুষ আছে যাদের কখন কারো চ্যানেল আছে বা কারো চ্যানেল নেই, এভাবেই কিন্তু তারা প্রতিনিয়ত আমার খোঁজ নেয়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কল করে। তা এই মানুষগুলোর ঋণ কখনোই শোধ করতে পারবো না। আর আরও এইভাবেই অনেক মানুষের নাম একটু একটু করে আমি নিশ্চয়ই বলবো। দেখো কোথায় শোবো চিন্তা করো, মিকি এই যে এইখানটা আমি শোবো, মিকি এইভাবে শুয়ে বসে থাকবে। আমি শুতেই দেবে না, ওই রকম আমার কোলের মধ্যে এরকম বসে থাকবে। এটা করে বলে দেখো মা, সরে দেখো সরবে না, কামড়ে দেবে তো। এই
কি মা আমি শোবো না বাবা? সরো একটু একটু পাশে শো। চলো চলো, এইভাবে শুলে কে শুতে পারে বল? না আমি কি কামড়ায় না। ছেড়ে দে ও সরে যাবে। ছেড়ে দে বাবু, ছেড়ে দে। কিছু একটা ঘটবে আমার সঙ্গে, আমি বুঝতে পারছি। তুই ওই ঘরে যা। যা তুই শুয়ে পড়, ও এখন ও একটু আমার কাছে থাকুক। চোখ লাল দেখাচ্ছে মিকির, রেগে আছে। ছেড়ে দে, শরীর ভালো না একদম। আমি তোকে চিনি না মিকি, আই ডোন্ট নো ইউ, ইউ ডোন্ট নো মি। আচ্ছা এটা হাম্পি দিয়ে টুক করে ঘুম পড়। শোন মালটাকে নিয়ে টাটা, গুড নাইট। এত আদিক খেতে ওর পছন্দ হয় না। মশাদ হচ্ছে তোর মুখে একটা বললো। চলো মা একটু এগিয়ে গিয়ে এসো, আমি পাটা অন্তত মিলি। কোথায়? একটার মধ্যে দুটো আছে তো। ঠিক আছে। আজকে যাচ্ছি রামতলায়, বলতে পারো একজন খুব ভালোবাসার মানুষের কাছে। তা এইগুলো নিয়ে যাচ্ছি, আর বাকি যেতে যেতে সব কথা হবে। চলো রাস্তাতে বাকিটা শেয়ার করছি। এটা সোমবার, মানে 10 তারিখের ব্লগ। 9 তারিখে আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, আর এটা 10 তারিখে। সেদিন কিন্তু চৈতালির খুব জ্বর, তারপরেও কিন্তু ও বললো না চলো, এখানে কথা দেওয়া ছিল যার কাছে যাচ্ছি সেখানে সত্যিই কথা দেওয়া ছিল, আর কথার খেলাপ করতে খুবই খারাপ লাগে। তা আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, বলেইছিলাম যে ভালোবাসার মানুষের কাছে যাচ্ছি রামতলায়। রামতলা আমার বাড়ির থেকে 2টো টোটো করলেই হয়ে যায়। আর আমি এখানে বিউটিশিয়ান মানে পার্লার শিখতেও আসতাম, আমার অসুবিধা হয় না। তা বেরিয়ে পড়েছিলাম ঠিক বিকালে 5টার সময়। ভেবেছিলাম অনেকগুলো কাজ একসঙ্গে সেরে আসব, আমার খুব চোখের প্রবলেম হচ্ছে, চোখটাও দেখিয়ে আসব, কিন্তু হয়নি। মামুনির বাড়ি মানে যেখানে যাচ্ছি সেখান থেকে বেরিয়েই চৈতালি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, আমরা বাড়ি চলে এসেছিলাম। তা এখানেই তোমরা যারা আমার আগের ভিডিও দেখে থাকবে, দেখবে আমি রাম পুজো দিতে কিন্তু এখানেই এসেছি। যার বাড়ি যাচ্ছি তার কিন্তু একদম মার্কেটের ভিতরেই বাড়ি, এক পা বেরোলেই প্রচুর দোকান, কিন্তু সে ভালোবেসে আমার থেকে এই ড্রেসগুলো নিল। এটা আমার একটা অনেক অনেক পাওয়া বলতে পারো। আর ওই যে দেখো মামুনি এগিয়ে এসে দাঁড়িয়ে আছে আর আমাকে মেয়ে বলে ডেকেছে। এত ভালোবাসা, এত আদর, মনে হলো যেন অনেক দিনের চেনা। উনি কিন্তু ইউটিউবের একদমই কেউ না, বলে দিচ্ছি। উনি আমার এমনি ভিডিওস কল করতে করতেই চলে এসেছিলো, তা ওনার মুখে শুনে নেবে। তা আমার ভালো কোথায় লেগেছিল, উনি কিন্তু মামুনির ভিডিওটা দেখলেও মানে বুঝতে পারবে যে উনি কিন্তু এক পা বেরোলেই অনেক জামা কাপড়ের দোকান কিনতে পারতো, এটা আমি বললাম। কিন্তু না, মামুনি ভালোবাসে আমার পাশে থাকার জন্য একসঙ্গে এতগুলো নাইটি দিয়েছো মামুনি, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা, ধন্যবাদ। কারণ এটা আমরা ফিল করেছিলাম যে তুমি ভালোবেসেই ওগুলো নিয়েছো, তা না হলে তুমি তো রামতলাই লোকে কেনাকাটি করতে আসে। তা আগামী দিনেও তুমি আমার থেকেই নেবে, তোমার বাড়ির সামনে যতই দোকান থাক মামুনি, তুমি কিন্তু আমার থেকেই নেবে, এটুকু আমি আবদার করলাম তোমার কাছে। আর চলো চলে আসলাম মামুনির বাড়িতে। তা এত সুন্দর বাড়ি, তাও মামুনি কোথাও গিয়ে একটু লজ্জা পাচ্ছিল যে না আমার বাড়িটা শ্যুট করিস না। আর সবথেকে ভালো কথা তুই তুই করে বেশ বলছিল, আমার খুব ভালো লাগছিল যে এত আপন করে নিতে পারে মানুষটা, সত্যিই ভালো। সামনে না মানে বোঝানো যাবে না এতটাই যে ভালো উনি, আর যে ভালো তাকে ভালো তো বলতেই হয়। উনি আমার থেকে নাইটি নিয়েছেন বলেই আমি ভালো বলছি, সেটা কিন্তু একদমই না। আর এটা তোমাদের সকলের জন্যই বলছি, তোমরা
নাইটি নিলে আমার উপকার হবে এটা সত্যি, কিন্তু না নিলে যে তোমাদের প্রতি ভালোবাসা কমে যাবে এটা কিন্তু একদমই ভুল ধারণা। এটা সকলের জন্যই বললাম। আর কি বলো তো, ইউটিউব থেকে আমি কি পেয়েছি বা কি পাবো আগামী দিনে জানি না, কিন্তু এইভাবে যে ভালোবাসার কিছু মানুষ পেয়েছি, অনেক অনেক মানুষ পেয়েছি, আমি এটার জন্য সত্যিই ধন্য। আচ্ছা, যার কাছে বলেছিলাম যে ভালোবাসার মানুষের কাছে আসছি, এইটা হচ্ছে আমাদের মামুনি। আর মামুনি প্রথম থেকে আমাকে মা মা করে কমেন্ট করে। আর মামুনি কিন্তু ইউটিউবার না, এমনি স্ক্রল করতে করতে আমার ভিডিওটা চলে আসছে, সেই থেকেই। তুমি কিছু বলো? খুব ভালো লাগে। হ্যাঁ, একে ভালো লাগে, চৈতালিকে, আমার বাবু সোনাকে, আমার বান্টি বাবুকে, সবাইকে খুব আমি তুমিও খুব ভালো, ওই জন্য সবাইকে ভালো। এত ভালো হয়তো সেই মতন কমেন্ট করতে পারে না, কিন্তু কাছে এসেছি তো ভীষণ ভালো মানুষ। আমার ভালো লাগে, তোমরা সবাই দেখো, ওর পাশে থেকো সবাই, কেমন? আর সত্যি আমাকে কেউ মা বলে ভালোবেসে কমেন্ট করলে আমি খুব করি, মানে আমি মনে হয় যেন একটা অন্তর থেকে কোথাও থেকে হয়ে যাই। তা এই জায়গাটা আমার খুব ফাঁকা, তো সেই জন্য খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি। এই যে মামুনির বাড়িতে এসেছি, কিছুতেই বলছে এই বাড়িটা নাকি মামুনি বলছে ভালো না, বলো তাহলে ভালো কোনটা? ভালো তাহলে কোনটা? এই তুলিস না, ঝুল আছে অনেক। ঝুল ভিডিওতে দেখা যাবে না। কি সুন্দর বাড়ি, বলছে ভালো নয়। ওই মা যেমন রেখেছেন আর কি, সারদা মা। আর তুমি আছো, কত সুন্দর ঠাকুর, এখানে জগদ্ধাত্রী মা দেখি। হ্যাঁ, জগদ্ধাত্রী তো পুজো হয় বলো, মানে খুব বড় আছে। মামুনি এত সুন্দর জায়গায় থাকে। সত্যি তাই। সত্যি মানুষটা ভীষণ ভালো। আর এত সুন্দর জায়গায় মামুনির বাড়ি, পাশেই বিশাল রাম পুজো হয়। তোমরা অনেকে ইউটিউব সার্চ করলেই দেখতে পাবে, রাম পুজো হয় এত জাগ্রত করে। তারপর জগদ্ধাত্রী মায়ের পুজো হয় চারিদিকে, মানে মামুনির বাড়ির চারপাশেই ভগবানের মন্দির। তা এর থেকে আর ভালো জায়গা কি কোথাও আছে বলো? আর মামুনিরা হচ্ছে রামকৃষ্ণ দেবের দীক্ষিত, সারদা মা রামকৃষ্ণদেব ওনাদের দীক্ষিত। তা অনেক অনেক গল্প হচ্ছিল, মামুনির ঘরেও গিয়েছিলাম। আর দেখতে ভীষণ সুন্দর, মামুনিকে ভীষণ সুন্দর। আর এই যে দেখো, প্রত্যেকটা নাইটি মামুনি নিয়েছে, অনেককে গিফটও করবে। আর কালারগুলো সত্যিই সুন্দর, আর মামুনির প্রত্যেকটা কালার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। বলেছিল হাউস কোটটা, মামুনি বলেছিল, তো আমার তো নাও হতে পারে রে, বড় হলে কি করব। তা আমি পছন্দ করে নিয়ে গেছিলাম কালারটা। তা কালার পুরো পারফেক্ট, দেখো কত সুন্দর। আর ওখানে মামুনির মায়ের ছবি আছে, উনি এত সুন্দর দেখতে, সত্যি মামুনিকেও খুব ভালো দেখতে। আমার তো খুব ভালো লেগেছে, জানি না মামুনিরা আমাকে কিরকম লেগেছে সামনে থেকে। আমার ভীষণ ভালো লেগেছে, চৈতালিরও ভীষণ। আর এই যে কি দেখাচ্ছিল জানো, বলছে পকেটে ফোন রাখবো আর তোর ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখবো। খেতে খুব ভালোবাসে, ফ্যান্সি খাবার। দেখি আমারটা খাওয়া গেছে। ভগবান, কইটুকুন জিনিস দিয়েছে, আবার তুলছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওইটুকু না, আমারটা কিন্তু খাওয়া গেছে, হাফের বেশি। সবাই বলবে নিতুদি যেটা ভালোবাসে, নিতুদির মা কিন্তু সেটাই দিয়েছে। হ্যাঁ। আমি কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি, ওই জন্য প্লেট ভরে মিষ্টি দিয়েছে। বেরিয়ে পড়লাম, আর কেন বলো তো, বেরিয়ে পড়লাম চোখ দেখাবো বলে। আর এই যে এখানেই রাম ঠাকুর থাকে, আমাকে তো উঠতে নেই মন্দিরে, আমি উঠতে পারলাম না। আর এখন রাম ঠাকুর নেইও, কিন্তু মার্কেটটা দেখালাম পুরো মার্কেটের ভিতর দিয়ে। আর চৈতালির হঠাৎ খুব জ্বর এসে গেল, যার জন্য আমি আর চোখ দেখালাম না। আর এমনকি মামুনি ফুচকা খাবার জন্যও বলেছিল, তোরা বেরিয়ে ফুচকা খেয়ে নিবি, কিন্তু ফুচকাও খেতে পারিনি, আমরা টোটো করে বাড়ি চলে এসেছিলাম। আর পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।